Hello everyone, welcome to my YouTube channel. Today I discuss a viral video for the Madhyamik Examination 2026 subject latest study routine for the Madhyamik Examination. আমরা অনেক বই পড়েছি, অনেক বই পড়ার মধ্যে অনেক সিলেবাস পড়েছি, অনেক সিলেবাসে অনেক প্রশ্ন, শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন সব পড়েছি, কিন্তু পড়ার মধ্যেও কিন্তু আমাদের একটা ফাঁক থেকে যায়। সেটাই কিন্তু আজকে সেই ধামাকা ভিডিও তোমাদের সামনে হাজির করব। আর সেই ভিডিওটা হলো যে লেটেস্ট স্টাডি রুটিন, কিভাবে আমরা পড়বো সেটা কিন্তু সকলকে জানার দরকার আছে। তা না হলে কিন্তু আমরা কিন্তু মাধ্যমিকে সহজেই কিন্তু সঠিক উত্তর দিয়ে আসতে পারবো না এবং আমরা সঠিকভাবে লিখতে পারবো না। এই সঠিকভাবে লেখার জন্য কিন্তু আমাদের অনেক কিছু মনে রাখতে হবে। এই অনেক কিছুর মধ্যেই কিন্তু এই ভিডিওটা রয়েছে। এই ভিডিওটার মধ্যে দিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে কখন কোন সাবজেক্ট পড়তে হবে, কিভাবে প্রশ্নগুলো লিখতে হবে, আর প্রশ্ন লেখার প্রসেসগুলো কি কি সেটাও একটু বলবো। আর কিভাবে কোন সময়টা কোন বই পড়লে কোন কোন সাবজেক্ট কোন সময় পড়লে পরে বেশি মনে থাকবে আর কতক্ষণ পরে কিন্তু সেই পড়াটা কিন্তু রিপিটেডলি পড়তে হবে। অর্থাৎ হিউম্যান ব্রেনের 24 আওয়ার্স থেকে 84 টু 72 আওয়ার্স এর মধ্যেই কিন্তু আবার রিপিট করতে হবে। সেটা কিভাবে করব তাই আমরা কিন্তু আজকে সেই ভিডিওটাই তোমাদের দেখাবো। আমরা অনেক বই পড়েছি, অনেক সিলেবাস পড়েছি, অনেক মুখস্থ, কিন্তু আমরা পরীক্ষার হলে গিয়ে বা পরীক্ষার সময় এসে যায়, যত সময়টা এসে যায় তত কিন্তু আমাদের সমস্যা এসে যায়। সেই সমস্যাগুলি সমাধানের জন্যই কিন্তু আমি বলবো যে একটা রুটিন মাফিক যদি আমরা পড়াশোনা করি তাহলে কিন্তু আমাদের সাকসেস 100% আসবেই আসবে। তাই চলো আর বেশি কথা না বলে আমরা সরাসরি চলে যাই সেই ভিডিওতে। দেখো, আমরা এখানে টপিক দিয়েছি যে স্টাডি রুটিন। এই স্টাডি রুটিনটা কিন্তু প্রত্যেকের থাকা দরকার আছে। এই স্টাডি রুটিনটা যদি না থাকে তাহলে কিন্তু আমরা সঠিকভাবে সেই সাফল্য লাভ করতে পারবো না। তো এই সাফল্য লাভের জন্যই কিন্তু আমাদের এই স্টাডি রুটিন। দেখো, এই স্টাডি রুটিন STUDY স্টাডি রুটিন ROUTIN, এই স্টাডি রুটিন কিন্তু সকলের মাথায় রাখতে হবে। এই স্টাডি রুটিনটা মনে রেখেই কিন্তু আমাদের পড়াশোনা করতে হবে, তা না হলে কিন্তু আমরা সাকসেস পাবোই না। দেখো, এই স্টাডি রুটিনের মধ্যে আমি যদি এই স্টাডি রুটিনটাকে 3-4টে ভাগে ভাগ করে দিই তাহলে কিন্তু আমাদের সহজই হয়ে যায়। আমরা প্রথমে দেবো সকাল। এই সকাল দন্ত স কয়াকার ল, সকাল। সকাল দেবো। সকালের পরে কি দেবো? আমরা দেবো দুপুর। তারপরে দেবো কি? বিকাল। এই বিকেল দেবো বয়সী কয়েকার ল, বিকেল। আর হচ্ছে লাস্ট সময় হচ্ছে রাত। এই তার 4টে সময় কিন্তু আমরা পড়াশোনা করব। এই 4টে পড়ার সময় যদি পড়াশোনা আমরা সঠিকভাবে করি তাহলে কিন্তু আমাদের সমস্যা আসবেই না। এবং এই 4টে সময়ে কখন কত ঘন্টা করে পড়বো, কত ঘন্টা পড়লে আমাদের সেই সিলেবাসটা পুরোটাই শেষ হয়ে যাবে এবং আমরা রিভাইজ করতে পারবো সেটা কিন্তু বোঝা যাবে। দেখো, সকালে যদি আমরা সকাল 6টা থেকে যদি আমরা 9টা পর্যন্ত পড়ি, এই 6টা থেকে 9টা পর্যন্ত কত